শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার বিকেল 4টে বাজে, তাই ভাবলাম একটু ঝাল সুজি মতো করে ওদের সবাইকে দিই। আর এপাশে একটু লঙ্কাগুলো আমি রেখেছিলাম এমনভাবে, তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। এইরকমভাবে লঙ্কাগুলো বেশ আমি 3-4 দিন হয়ে গেছে, দেখুন একদম ফ্রিজের মধ্যে এরকমভাবে রেখেছি। আর এটা সেই বুবুর একটা পুরনো বটল ছিল, সেইটাকেই আমি এরকমভাবে কাজে লাগিয়েছি। এটা একটা ছোট্টবেলার একটা জিনিস, একটা স্মৃতি, তাই ভাবলাম এটাকে একটু এরকম কাজে লাগাই। কোনো কিছু ঢাকনা ফুটো বা কোনো কিছু করতে হবে না, জাস্ট একটু ওপরে একটু জায়গা থাকলেই হবে হাওয়াটা পাস করার মতো। বা বেশ লঙ্কা রেখে কিন্তু বেশ আমার মনে হয় একদম ফ্রেশ থাকছে। তো এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আরেকটি জিনিস যেটা হচ্ছে, আজ এক জায়গা থেকে আমাদের ইনভাইট করেছে, সেখানে আজ যাব, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ঝটপট করে বুবুকে একটু খাবারটা দিয়ে দিই। আজ আমার সঙ্গে বুবুই যাবে, তো বুবু আর আমি যাব। বাইরে বেশ বৃষ্টি পড়ছে, তাই একটু মেয়েকে খাইয়ে নিয়ে বেরোবো। চলুন এবার আমি বেরিয়ে পড়েছি। এই যে ইনস্টিটিউটটা হচ্ছে হোটেল অফ ম্যানেজমেন্টের ইনস্টিটিউট, তো এটা তারাতলার কাছেই। তো যাচ্ছি এই রাস্তা দিয়ে, দেখুন বাইরে এত বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে একটু বেশ সুন্দর হাওয়া চালাচ্ছে, বেশ ওয়েদারটা এত ভালো লাগছে দেখে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আজ যেখানে যাচ্ছি হাজরায় সুজাতা সদন হলে, সেখানে আজ কিছু প্রোগ্রাম আছে, কিছু বাচ্চাদের সঙ্গে কিছু মুহূর্ত কাটাবো, সেগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এই হলে আমরা এসে উপস্থিত হয়েছি। এরপর দেখুন কিছুটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তারপর এখানে এক এক করে সমস্ত যারা গেস্ট এসছেন ওনাদের এগিয়ে আসার জন্য বলা হয়েছে। এখানে প্রদীপ জ্বালিয়ে ওনারা দিনটা স্মরণ করে রাখছেন। 25 বছর ফিরে দেখা, সেই 25 বছর সিলভার জুবলি। ডক্টর অলকা গুহা আর গেস্ট এসছেন প্রফেসর বিষ্ণুপদ নন্দ স্যার, আর স্যারের বাঁদিকে বসে আছেন প্রফেসর দুলাল মুখার্জি। ওনাদের সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ফেয়ার, সেই ওনাদের 25 বছর ধরে ওনাদের প্রচেষ্টায় আজ কিন্তু গুটি গুটি পায় কিন্তু 25টা বছর কিভাবে পেরিয়ে গেল, তাই না? আসুন দেখে নিই এবার স্পেশাল বাচ্চাদের কিছু অসাধারণ প্রোগ্রাম। বাচ্চাদের দেখলে আপনারা কেউ বলবেন স্পেশাল বাচ্চা, এরা তো ভীষণই অসাধারণ বাচ্চা, বলুন। আর এই বাচ্চাটি কি সুন্দর তবলা বাজাচ্ছে, ওই ম্যাডাম বলে যাচ্ছেন ওনার তালে তালে তবলা বাজিয়ে যাচ্ছে। এই স্টুডেন্টটি রবীন্দ্র ভারতে, জানেন, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভীষণ সুন্দর গলা গানের। সমস্ত বাচ্চাদের প্রোগ্রাম দেখার পর না আমার আর কিছু মুখ থেকে বেরোচ্ছে না। অসাধারণ বাচ্চাগুলোর সব প্রোগ্রাম দেখলাম। এবার ওনাদের যে বই পাবলিশ হয়েছে সেটা ওনাদের সকলের হাতে আছে, আর আজ এটা সকলকেও দেওয়া হচ্ছে। এরপর আস্তে আস্তে যেসব বাচ্চারা প্রোগ্রাম করেছেন তাদের সব সার্টিফিকেট, এক একটা করে মোমেন্টো, সমস্ত কিছু
তাদের তো হাতে তুলে দিয়ে তাদের সব একসাথে দাঁড়িয়ে একটা ফটো তোলা হলো। আমিও আমার ক্যামেরায় বন্দি করলাম তাদের। এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো ভীষণ ভালো লাগে, মনের ভীষণ কাছের, যেগুলো চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে স্পেশাল বাচ্চা কেউ বলবে। এবার একদম শেষের দিকে, তাই স্পেশাল বাচ্চাদের জন্য এই বাচ্চারা তাদের একটু আনন্দ দেওয়ার জন্য তাদের একটু নাচের কয়েকটা বাচ্চার প্রোগ্রাম ছিল। তারা কেউ ওডিসি, কেউ সাঁওতালি ডান্স, প্রোগ্রাম প্রায় হয়ে গেছে। এবার বাড়ি ফিরে এলাম। আমার আর কিছু বলার নেই, মনটা ভীষণ ভারাক্রান্ত। তাই ভাবলাম এদের দেখে একটা জিনিস বুঝলাম, মনে যদি জেদ থাকে না, সব কষ্ট সহ্য করেও, অতিক্রম করেও জয়ী হওয়া যায়। এই ছোট ছোট বাচ্চাগুলোর থেকে জীবনে এইটা অন্তত ভীষণভাবে শিখলাম, জানলাম। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। তবে আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।